আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি শুধু একটি তথ্যভিত্তিক আলোচনা নয়, বরং এটি হতে পারে আপনার রিজিকের নতুন দরজার চাবিকাঠি। আমাদের অনেকেই পরিশ্রম করি, চেষ্টা করি, কিন্তু তবুও জীবন থেকে যেন সচ্ছলতা হারিয়ে যায়। কেন জানেন? কারণ শুধু বাহির পরিশ্রমই যথেষ্ট নয়, রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সেটা টানার জন্য কিছু সহজ আমল রয়েছে। আজ আমরা জানব ইসলামিক কিছু সহজ আমল, যেগুলো পড়লে ইনশাআল্লাহ ধন সম্পদ রহমতের দরজা খুলে যাবে। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ শেষে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল যা বহু মানুষের ভাগ্য বদলে দিয়েছে। চলুন শুরু করা যাক। ইস্তিগফার রিজিক বাড়ানোর প্রথম মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা ক্ষমা চাও, আমি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করব, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। সূরা নূহ 10-12 নম্বর আয়াত। আমল: প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর, সূরা ওয়াকিয়া গরিবি দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ে সে কখনো গরিব হবে না। এটি দরিদ্রতাদের জন্য প্রমাণিত আমল। প্রতি রাতে ঘুমানোর আগে একবার সূরা ওয়াকিয়া পাঠ করুন। 3 নাম্বার, সদকা ধন সম্পদ বাড়ায় এবং দরিদ্রতা দূর করে। হাদিস শরীফে এসেছে, সদকা ধন সম্পদ কমায় না, বরং আল্লাহ তাতে বরকত দেন। আপনি যতই দেন, আল্লাহ তত বেশি ফেরত দেন। অজানা পথে আমল: দৈনিক বা সাপ্তাহিক সামর্থ্য অনুযায়ী দান করুন, মানুষকে বা পশু পাখিকে, মসজিদ বা মাদ্রাসায়। 4 নম্বর, রিজিক ইয়া গানিয়্যু ইয়া রাজ্জাকু। আমাদের আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে রিজিক। ইয়া গানিয়্যু ইয়া রাজ্জাকু আল্লাহর 2টি নাম। ইয়া গানিয়্যু অর্থাৎ ধন সম্পদ, ইয়া রাজ্জাকু অর্থাৎ রিজিক দাতা। এই নামের রিজিক বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ কার্যকর আমল। প্রতিদিন 100 বার জিকির করুন, ইয়া গানিয়্যু ইয়া রাজ্জাকু উরজুকনি মিন হাইসু লা আহতাসি। 5 নম্বর, সূরা কাউসার। ছোট হলেও এর ফজিলত অনেক বড়। নিয়মিত পড়লে অন্তর প্রশান্ত হয়, রিজিকে আসে বিশেষ বরকত। আমল: প্রতিদিন সকালে 70 বার সূরা কাউসার পড়ে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করুন। প্রিয় দর্শক বন্ধুরা, রিজিক শুধু টাকাই নয়, রিজিক মানে শান্তি, সময়, সুস্থতা ও সুন্দর পরিবার। হালাল উপার্জন সবচেয়ে বড় রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। আজ যে সব আমলগুলো বললাম, আপনি যদি নিয়মিত করেন, দেখবেন অজানা দরজা থেকে রিজিক আসছে। হয়তো এখনই নয়, কিন্তু যখন আপনি ধৈর্য ধরবেন, বিশ্বাস রাখবেন, তখনই আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে চমকে দিবে। কুরআন পাকের মধ্যে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। সূরা তালাক। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন। আমিন।